নমস্কার বন্ধুরা, আমি মানিক গুরুকৃপা 7851 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আজ আমি আপনাদের নিয়ে যাব কাকদ্বীপে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের সনাতন মিশনে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি বাঘাযতীন স্টেশন থেকে উঠেছি। শিয়ালদা থেকে কাকদ্বীপ ট্রেন পাওয়া যায় প্রায় 1 ঘন্টা অন্তর। ভাড়া পড়ে মাত্র 25 টাকা। ট্রেনে প্রচুর ভিড় হয়। আমি এরকমই উঠে পড়েছি। ট্রেনের মধ্যে প্রচুর ভিড়। এই সকালবেলাতেও বসার সিট ধরে থাক ঠিক মতোভাবে দাঁড়ানো যাচ্ছে না। তবে হকাররা ঘন ঘন উঠছে তাদের পণ্য সামগ্রী নিয়ে। তার মধ্যে আছে বারুইপুরের বিখ্যাত পেয়ারা, খুব সুমিষ্ট। তো দেখতে দেখতে যাত্রাপথে জানলার পাশ দিয়ে, দরজার পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন গাছগাছালি, রাস্তাঘাট, ফলের বাগান, কৃষি জমি আমি দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে প্রচুর কলা বাগান, নারকেল, তালের গাছ, খেজুর গাছ পরপর দেখুন আমি আপনাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি। সবুজ ঘন দুই পাশে, খুব মনোরম, দেখতেও ভালো লাগছে। তো এই ভিড়ের মধ্যে দিয়েও কিন্তু খুব একটা বোরিং লাগছে না। নতুন পাস একটা একটা করে প্ল্যাটফর্ম পেরিয়ে যাচ্ছে। ট্রেন খুব বেশি দ্রুতগতি নয়, চলে যাচ্ছে। প্ল্যাটফর্মগুলোতে খুব ভালো লাগছে। একদিকে লোক উঠছে, সমপরিমাণে লোকই আবার নতুন করে চেপে পড়ছে, যার ফলে ট্রেনের মধ্যে ভিড়ের পরিমাণটা একই আছে। এর মধ্যে দিয়েও দরজার পাশে দাঁড়ানোর জায়গা পেয়েছি, কাজেই অসুবিধা কিছু হয়নি। কাকদ্বীপ একটা প্রাচীন জনপদ। বিভিন্ন স্থানে মাটি খোঁড়ার সময় প্রাচীন মুদ্রা এখনও পাওয়া যায়। সুন্দরবন হিংস্র জন্তু জানোয়ারের পাশে এইভাবে একটা প্রাচীন জনপদ গড়ে ওঠে। কাকদ্বীপ নামকরণের মূল কথা হলো, প্রাচীন যুগে এখনও সাপে কাটা মৃতদেহ না সৎকার করে জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। জন্তু জানোয়ারের মৃতদেহ জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। সেগুলি মুড়িগঙ্গা অর্থাৎ মরা গঙ্গা ভাসতে ভাসতে এসে জড়ো হয়। মাংস খাওয়ার জন্য কাক শগুনের ভিড় লাগাতে থাকে এবং তাদের আশ্রয়স্থল, প্রচুর কাক এখানে আশ্রয়স্থল ছিল। এই জন্যই নামকরণ হয়েছে কাকদ্বীপ। আমরা বলতে বলতে কাকদ্বীপ স্টেশনে নেমে পড়েছি। তো এই কাকদ্বীপ ব্রিটিশ পিরিয়ডে সিপাহী সামন্ত গার্ড দিয়ে জঙ্গল কেটে চাষ জমি এবং মানুষ বসবাসের উপযোগী করা হয়। সেই সময়েও মানুষ বসবাসের প্রচুর ভাঙাচোরা ঘর বাড়ির নিদর্শন পাওয়া যায়। কাজেই কাকদ্বীপ একটা প্রাচীন জনপদ। বর্তমানে মহকুমার বাণিজ্য শহর। এখানে স্কুল, কলেজ, কোর্ট কাছারি, প্রশাসনিক বিভিন্ন ভবন এই শহরের মধ্যে অবস্থিত। আমরা যোগীরাজ শ্যামাচরণের সনাতন মিশনে আমরা পৌঁছে গেছি। বোর্ড দরকার নয়, এটা আসলে বেশিক্ষণ লাগবে। ভবনটা
আমরা দেখতে পাচ্ছি। এখানে বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করা আছে, খুব সুন্দর, প্রায় 10 বিঘার উপর পরিমাণ। সামনে আমরা দেখছি শিব মন্দির। তো এখানে নিত্য সেবা হয় মন্দিরের মধ্যে। অতিথিরা দূর দূরান্ত থেকে আসে, অতিথি নিবাস আছে, যোগাযোগ করে আসতে পারেন। ক্রীড়াযোগের দীক্ষা আপনারা এখান থেকে পেতে পারেন, যেটা লাহিড়ী বাবা আমাদের সাংসারিক মানুষের উদ্ধারের জন্য চালু করছেন, তার ধারা অব্যাহত। আমরা লাহিড়ী বাবার মন্দিরের মূল প্রবেশদ্বারে প্রবেশ করেছি এবং আস্তে আস্তে ঢুকছি। দেখুন দুই পাশে মা এবং বাবার ছবি, মূল মন্দিরের প্রবেশদ্বার। এখানে দেখুন মা বাবার ছবির পাশে লাহিড়ী বাবার বিগ্রহ রাখা আছে। মন্দিরে কিছু লেখা, এগুলো আপনারা জুম করে পড়তে পারেন। মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এখানে আমি দরজার রাস্তা দিয়ে ছবি তুলেছি। দেখুন এখানে লাহিড়ী বাবার প্রতিচ্ছবি। কাকদ্বীপ, জায়গাটার নাম হচ্ছে পুকুর বেড়িয়া। সহজেই আপনারা রেল স্টেশন থেকে টোটো ভাড়া করে আসতে পারবেন। ভাড়া খুব কম, 10 টাকা পার হেড। এখানে মায়ের ছবি, আবির্ভাব দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল তারই। এখানে দেখুন ক্রীড়ানিক ভক্তবৃন্দরা এই স্থানে সমবেত হয়, বিভিন্ন অনুষ্ঠানের সময় একত্রিত হয় এবং এটাই উপাসনা কক্ষ। এইখানে উপাসনালয়ে ভক্তরা উপস্থিত হন। আমি আপনাদের উপাসনা কক্ষটা দেখালাম।